গল্পের মেলা। আমরা একটা সুন্দর পৃথিবীতে বাস করি। যে দেখো কত সুন্দর প্রকৃতি তোমার চারপাশে। চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই, দেখি বাইবেল আমাদের সেই বিষয়ে কি বলে। সৃষ্টির শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন। ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক, এই আলোকে তিনি নাম দিলেন দিন, আর এই অন্ধকারকে নাম দিলেন রাত্রি। প্রথম দিন শেষ হলো। ঈশ্বর ওপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গায় তৈরি করলেন, যার নাম দিলেন আকাশ। দ্বিতীয় দিন শেষ হলো। ঈশ্বর সমস্ত জল একত্র করলেন, এর ফলে শুকনো জায়গা দেখা দিল। তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি, আর জমা জলের নাম দিলেন সমুদ্র। তারপর তিনি তৈরি করলেন ঘাস, শস্য ও গাছপালা। তৃতীয় দিন শেষ হলো। এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন, দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারাদের তিনি তৈরি করলেন। চতুর্থ দিন শেষ হলো। ঈশ্বর মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য, আর পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য। তোমাদের সন্তান হোক, তিনি তাদের বললেন, তোমরা বংশবৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও। পঞ্চম দিন শেষ হলো। এরপর ঈশ্বর পশুদের সৃষ্টি করলেন। তিনি গৃহপালিত পশু, বন্য পশু ও সরীসৃপ প্রাণী তৈরি করলেন। ঈশ্বর বললেন, আরও একটি সৃষ্টি বাকি আছে, যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান। তাই তিনি নিজের মতন করে পুরুষ নারী সৃষ্টি করলেন। তিনি বললেন, তোমাদের সন্তান হোক, পৃথিবীর দায়িত্ব নাও, মাছ ও পশু পাখিদের যত্নে রেখো। ষষ্ঠ দিন শেষ হলো। এরপর ঈশ্বর দেখলেন তার সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর লাগছে। তিনি বললেন, এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখলেন। সপ্তম দিন শেষ হলো। এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।